লক্ষ্মীপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন দীপকে নীলু খাবার দিতে গিয়েছে। সে খাবারটা খেয়ে বুঝে যায় যে ওটা ঝাঁপির হাতে রান্না। তখন নীলুকে বলে, আর নীলু তখন বলে, তুই সেই ঝাঁপির মতো মিথ্যে কথা বলছিস। তখন নীলু বলে, এরে সবটা বুঝে গেছে। তখন দীপ আবার তাপসকে ডাকে আর বলে, আমার খাবারটা কই? তখন বলে, এই তো সারা। তখন খাবারটা দেয়। এদিকে তখন নীলু এসে ঝাঁপিকে বলে, খাবারটা একবার মুখে দিয়ে বুঝে গেছে যে ওটা তোর হাতে রান্না। তখন বলে, অন্য কিছু তো কেউ বুঝে আর খাবারটা একবার খেয়ে বুঝে গেল নাকি? তখন ওখানে গিয়ে বসে। আর তখন ঝাঁপি বলে, যা খুশি তাই করুক, খাবে না গো, যখন পেটে যন্ত্রণা করবে তখন বসে থাকবে। আর আমি কেন এত ভাবছি? আমার ভাবার তো কোনো কিছু প্রয়োজন নাই। আমি ভাবতে যাব না গো, যা খুশি তাই হোক। এদিকে নীলু মনে মনে বলে, এদের দুজন মান অভিভা কবে ভাঙবে আমি তো কিছুই বুঝে উঠতে পারি না গো। এদিকে তখন একজন এমপ্লয়ি আসে দীপের কাছে সিগনেচার নেয়ার জন্য। আর তখন দীপ সিগনেচারটা করে দেওয়ার পরে বলে, স্যার আপনি ঠিক আছেন তো? তখন বলে, হ্যাঁ ঠিক আছে। কিছুক্ষণ পরে দীপের পেটের যন্ত্রণা আরও বাড়তে থাকে। তখন দীপ বলে, আমাকে এভাবে এখানে থাকলে হবে না, বাড়ি যেতে হবে। বলে অফিস থেকে বাইরে বেরিয়ে আসলে নীলু জিজ্ঞাসা করে, কিরে দীপ, যাচ্ছিস? তোর মুখটা শুকনো লাগছে, কিছু হয়েছে? তখন বলে, না রে, ওই বাইরের খাবারটা খেয়ে খুব পেটে যন্ত্রণা করছে। বলে তখন চলে যায়। তখন ঝাঁপি বলল যে, আমি জানতাম এটাই হবে। কিছুক্ষণ পর দেখা যায় যে দীপ বাড়িতে এসেছে আর পেটে যন্ত্রণায় জর্জরিত। আর তখন বারবার করে সবাই ওষুধ দেওয়ার চেষ্টা করছে। তখন ইনকা বলে, একটা ওষুধ নাও তো অজয়দা, তাহলে ওষুধটা খেলে পেটের যন্ত্রণা কমবে। তখন অজয়কে সেটা দেয়। আর তখন অজয় ওষুধটা নিতে বাইরে আসে। ঠিক তখন ঝাঁপি অজয়কে দেখতে পায়। তখন বলে, অজয়দা, প্রখা যাচ্ছ এত ব্যস্ত? তাড়াহুড়া করে তখন বলে, আর বলেছি না রে, ওই দীপটা বাড়ি গিয়ে খাবার খেয়েছি, পেটে যন্ত্রণা করছে। তখন চন্দনা বলে, কি বলছো তুমি? তা হ্যাঁ, একটা ওষুধ আনতে যাচ্ছে। চলে যাওয়ার পর ঝাঁপি বলে, 3 ঘন্টা হয়ে গেলে এখনও কমে নাই, ওর পেটে যন্ত্রণা তো, যে ওষুধে কমবে না গো, আমার সেই ওষুধটাই দিতে হবে। এসব বলে এদিকে দেখা যায় যে ইনকা আর দীপের মা নিচে আসে আর বলে, কার যে নজর লাগলো আমার ছেলেটার? তখন ইনকা বলে, ওই তো ঝাঁপি, আমি তো শুনেছি ওখানেও শিখতে গেছে কাজ। ঠিক তখনই ঝাঁপি সেখানে আসে আর বলে, কে হলো তুই এখানে? যাওয়ার সময় তো বড় মুখ করে বলে গেলি এবার তোরা কখনো ফিরবি না, আবার কেন ফিরে এসেছিস? তখন ঝাঁপি বলে, আমি এখানে থাকতে আসি নাই, তোমার ছেলে পেটে যন্ত্রণা করছে তাই একটা ওষুধ দিতে এসেছি। তখন ইনকা বলে, দীপের পেটে যন্ত্রণা করবে কি করবে না তাতে তোমার কি? আর তুমি বা এখানে কেন এসেছো? তখন ঝাঁপি বলে, আর তুমি আমাকে এসব কথাগুলো শোনানোর কে তুমি? তোমার কোনো রাইট নেই, তাই তুমি আমাকে কোনো কথা শোনাবে না। তখন দীপের মাকে বলে, শোনো জিমা, একটা কথা বলি, আমি দীপকে ওষুধটা দিয়ে চলে যাব, এখানে কোনো স্বার্থে আসিনি। তখন বলে, তুই এক ধাপ দীপের ঘরে ঢুকতে পারবি না। তখন সেখানে ওর মেয়ে বলে, ছাড় তো, ও যাবে, চল যাবে দিদিভাই, বলে ওর হাতটা ধরে নিয়ে দীপের ঘরের দিকে যায়। এদিকে ইনকা বলে, যাকে বলে বদমায়েশ মেয়ে। এদিকে দেখা যায় যে দীপ পেটে যন্ত্রণায় ছটপট করছে আর চুন্নি বলছে, দাদা ভাই এখনও কমলো না তো? না। ঠিক তখন সেখানে ঝাঁপি আসে। আর তখন দীপ বলে, ঝাঁপি তুই এখানে কেন এসেছিস? তখন বলে, আমি ওষুধটা দিতে এসেছি। তখন বলে, কেন ওষুধ দিতে এসেছিস? আমি ওষুধ খাবো না তো? হ্যাঁ, তোমার জায়গায় যদি অন্য কেউ হতো, শুভমকে বিধানসভার যদি হতো, আমি তো একই রকমই কাজ করতাম, তাই আমি এসেছি। তুমি তো বলো নাকি পাশের প্রতিবেশীদের যদি কোনো কাজে হেল্প করা যায় তো নিজেকে ভালোই লাগে, তো তুমি তোমার নিজেরা প্রতিবেশী নাকি? তাই ওষুধটা দিতে এসেছি। তাই বলছি, আমি যখন বেরিয়ে যাই তখন পুরোপুরি বেরিয়ে যাই, আর যখন থেকে যাই তখন পুরোপুরি থেকে যাই। তাই নিজেকে মনে করবা না যে আমি তোমার প্রতি স্ত্রীর অধিকার ফলাতে এসেছি, আর সে কারণে ওষুধটা দিতে এসেছি। আমি একটা পাশে প্রতিবেশী বলে ওষুধটা দিয়ে গেলাম, খেয়ে নাও। তখন বলে, আমি খাবো না তোর ওষুধটা, নিয়ে যা। বলে তখন ঝাঁপি সেখান থেকে চলে যায়। তখন দীপের বাবা বলে, আর চিৎকার চেঁচামাচি করবি না, বুঝতে পেরেছিস? চুপ করে ওষুধটা রাখ। তখন দীপের মা বলে, দীপ তুই ওর দেওয়া কোনো জিনিস খাবি না, ওষুধটা দূরের কথা। তখন দীপের বাবা বলে, শোনো তোমাকে একটা কথা বলছি, বেশি বাড়াবাড়ি করবে না, ওষুধটা খাবে না তো? ছেলের পেটে যন্ত্রণাটা কমিয়ে দাও দেখি, কত ক্ষমতা তার বেলাতে তো পারছো না গো। তখন দীপের বাবা বলে, বাবা শোনা, আমার ওষুধটা খেয়ে নে, দেখ পেটে যন্ত্রণা কমে যাবে, আমি বলছি আমি কমাবি, ওই ঝাঁপি সবার খেয়াল রাখতে পারে রে, তুই খা ওষুধটা। তখন দীপ ওষুধটা হাতে নেয় আর হাতে নিয়ে তখন ওষুধটা খেতে শুরু করে। কিছুক্ষণ পরে ওখানে ঠেসা দিয়ে শুয়ে থাকার পরে ওর পেটে যন্ত্রণা একটু একটু কমে থাকে। তখন দীপের ঠাম্মি এসে তখন দীপের ঠাম্মির কোলে মাথা দিয়ে শুয়ে থাকে। তখন ও ঠাম্মি জিজ্ঞেস করে, আচ্ছা দাদুভাই, পেটে যন্ত্রণাটা কমলো? তখন বলে, পুরোপুরি কমেনি, কিন্তু কিছুটা হলেও কমে গেছে। তখন বলে, দেখলে তো, আমি বললাম না, ঝাঁপি সব কিছু জানে, তো কিছু কমবে আর কিছু কমবে না, তাই বলছি মান অভিমানটা ছেড়ে ওকে নিয়ে না রে। তখন বলে, ঠাম্মি মান অভিমান কিসের বলো? আচ্ছা তুমি ওকে অত ভালোবাসে, ও তোমাদেরকে ভালোবাসে? তখন বলে, হ্যাঁ রে, ভালোবাসে। এদিকে তখন ঝাঁপিকে ফোন করে বলে, দাদা ভাই পেটে যন্ত্রণা কমেছে? তখন বলে, আমি জানতাম। এদিকে দীপের মা ইনকাকে বলে, জানো ইনকা, একটা কথা বলি, সবাই কেন ঝাঁপিকে বাড়িতে এত ভালোবাসে? ঝাঁপি না, সবাই খেয়াল রাখে, আর তোমাকে ঝাঁপির জায়গা নিতে হলে তোমাকেও সবার খেয়াল রাখতে হবে। তখন মনে মনে বলে, কি আমাকে ঝাঁপি কাজ করতে হবে?
ঠিক আছে, দরকার হলে বড় কাজের জন্য একটু ছোট কাজ করা যায়। আচ্ছা কি করতে হবে বলো? সকালে উঠে সবার জন্য চা করতে হবে। পরের দিন সকালে উঠে ইনকা সবার জন্য চা করে আর সব দীপের বাবাকে দেয়। আর দীপের বাবা চাটা খেয়ে বলে, ছি ছি, এটা কি? এটা বিষ নাকি? সকালবেলাতে উঠে আমাকে খেয়ে মেরে ফেলার ধান্দা নাকি? তখন সেখানে অজান্তে আসার বলে, কি বলছো? মেয়েটা চা করেছো, তুমি উল্টোপাল্টা কথা বলছো? তখন বলে, তাই নাকি? ঠিক আছে, তাহলে তুমি একটু খেয়ে দেখো। বলে জোর করে খাওয়ালে বলে, উঠে পড়বে তো। তখন অজয় বলে, আজ তাহলে আর ক্লিয়ার পড়া হলো না গো। তখন সেখানকারে আবারও চুন্নি আসার বলে, জেঠুমনি যেটা করলো, মুখে রিয়াকশন দেখে বোঝা যাচ্ছে রাতের খাবারটা হয়তো শেষ পর্যন্ত উঠে চলে আসবে, তাই খাবার আর দরকার নেই। এদিকে তখন আবার ওর কাকি মনে মনে বনে, ঝাঁপি জায়গাটা নেওয়ার জন্য এসব প্ল্যান করে করছি, আমি ঠিক বুঝতে পারছি। এদিকে তখন দীপের বাবা বলে, চাটা তো যার খাওয়া হলো না, যাই ঝাঁপি মার কাছ থেকে চাটা খেয়ে আসি। তখন সেখানকারে চুন্নি বলে, বাবা আমিও যাব। তখন বলে, ঠিক আছে যাবি তো চল। এদিকে থেকে ঝাঁপি ওর বাবার জন্য চা করে রান্নাঘরে ঢাকা রেখেছে আর ওর মায়ের চাটা দিয়ে যায় আর বলে, মা আমি অফিসে যাওয়ার জন্য রেডি হতে যাচ্ছি। ঠিক তখন ওর বাবা আসে আর বলে, ঝাবি মা আমাকে একটু দিবি না চা? তখন বলে, চুন্নি বলে জড়িয়ে ধরে, তখন বলে, অবশ্যই দেব, কেন দেব না। তখন ঝাঁপি চা আনতে চলে যায়, তখন চাটা নিয়ে আসে আর দেয়। আর এদিকে ঝাঁপির মা বলে, দাদা মেয়েটার সনে আমার কি হয়ে গেল? তখন বলে, ওদের দুজনের মান অভিমান বানের পালা চলছে এখন, কেউ তো একটু সহ্য করছে না। এদিকে তখন চাটা ওরা বসেই সে আর তখন খেতে শুরু করবে, ঠিক তখনই বলে, আচ্ছা একটা কথা বল না ঝাঁপি, আমাদের বাড়িতে চল না রে ফিরে, দেখবি সবাই খুব ভালো থাকবে, তোকে ছাড়া যে দ্বীপ একটা সেকেন্ড চলতে পারে না। তখন ঝাঁপি বলে, বাবা আমাকে এই রিকোয়েস্টটা করো না গো, আমি যেতে পারবো না, সত্যি বলছি বিশ্বাস করো, আমি সব কিছু খাওয়াতে পারি, কিন্তু আমার নিজের আত্মসম্মানটা আমি বিসর্জন দিতে পারি না, এইটুকু নিয়েই আমি থাকি। তখন চুন্নি বলে, ঝাঁপি তুইও বাড়ি না চল, বলে সবাই কিন্তু তোর অপেক্ষায় শুয়ে বসে আছে, চল না ফিরে। তখন বলে, না গো বাবা আমি যেতে পারবো না। তখন দ্বীপের বাবা বলে, আচ্ছা ঠিক আছে, যখন যাবি না তখন আজকের পর থেকে আমাকে আর বাবা বলে ডাকবি না। তখন ঝাঁপি বলে, বাবা তুমি আমাকে এত বড় শাস্তি দিও না আর এত বড় শর্ত দিও না গো, তুমি তো জানো আমি তোমাদের কতটা ভালোবাসি। তখন ও দ্বীপের বাবা বলে, তুই তো জানিস দ্বীপ তোকে ছাড়া একটা কাজ করতে পারে না, তুই তো জানিস ওই হাবে লাগতো, ও ভুল করে প্রতিনিয়ত, তুই থাকলে ওকে শিখিয়ে পড়িয়ে দিবি, আমি তাই তোকে ফিরিয়ে নিতে এসেছি, তুই চল ঝাঁপি। তখন ভাবি বলে, না বাবা আমি কিছুতেই যাব না, ওখানকারে আমার যাওয়াটা ওখানে সাজেই না। তখন দিবি বাবা বলে, কেন সাজে না গো, তোকে তো যেতেই হবে ওখানকারে, তুই চল। তখন বলে, যাব না। তখন বলে, ঠিক আছে যখন যাবি না তখন আর আমার এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, বলে সেখান থেকে চুন্নিকে নিয়ে চলে যায়। তখন ঝাঁপি আবারও বাবা বলে ডাকলে দিবে বাবা ঘুরে তাকায়। আগাম পর্বে দেখতে হবে সবাইকে বলছে দীপ অরিমপলায় দেখে যে, আচ্ছা আপনাদেরকে যে বললাম সব কিছু ডিটেলস নিয়ে এসে আমাকে জানান যে কি থেকে কি হয়েছে, তো আপনি তো জানালেন না। তখন বলে, হ্যাঁ স্যার জানাবো ঠিক। এদিকে তখন ওরা বাইরে চলে এলে ঝাঁপি বলে, একটা কথা বলি, হ্যাঁ এখানে তো যারা কাজ করে তাদের মধ্যে কিন্তু ঘটকালি আছে, তাহলে ওটা জানার জন্য তোমার পারমিশন নিতে হবে নাকি? এখন একথা বলে ঝাঁপিকে, হ্যাঁ তো রাজারা যখন প্রজাদের ভালো চায় তখন ছদ্মবেশ নিতে হয়, আর ছদ্মবেশ নিলে কিন্তু বুঝতে তারা যায়, আমার কথা যখন বিশ্বাস করবেন না তখন ছদ্মবেশ নিয়েন। তখন ঝাঁপি আর দীপ দুজনে ছদ্মবেশ নিয়ে ওই ব্যাংকে আবারও ঢোকে। তো আজকের পর্বটা কেমন হয়েছে? যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব